হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। ওই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দার্সে কোরআনের শুরুতেই আমরা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করছি, শুকরিয়া আদায় করছি, যেহেতু তিনি আমাদের উপর দয়ার বৃষ্টি বর্ষণ করছেন। বিশেষ করে তিনি সবচেয়ে বড় নিয়ামত যা দান করেছেন, যেটা দান করেছেন তা হলো তাকে আমরা রব হিসেবে মানতে পেরেছি, মানে আল্লাহ তাআলাকে আমরা রব হিসেবে মানতে পেরেছি। এটা সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আরো সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক কত বড় বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, চাইলে পারতেন পূর্বে যুগে অনেক আম্বিয়া ইকরামের যারা অনুসারীরা ছিল তারা কি ছিল, মুসলিম ছিল, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানাতে পারতেন, কিন্তু সেখানে আমাদেরকে না দিয়ে তার মাহবুব সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীগণের সর্দার, না, ওনার হুজুরে উম্মাহ যদি আমাদেরকে ওইরকম বানিয়ে না পাঠিয়েছেন। হইতো তাহলে কি এখন খুশ কইরা হুজুরের দরকার? আর আমাদের ভাগ্য, অনেক বড় ভাগ্য যে যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কামিল মুকাম্মাল পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআনের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, দিন হিসেবে আমাদেরকে ইসলাম দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর এই বিশাল বড় বড় নিয়ামত গুলো আমরা পাওয়ার কারণে যেন আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায়, হ্যাঁ, কি করবে, এই এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করবে, কদর করবে। তো আমরা এই জন্য রাসূলের কথা মেনে কি করি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার দিনের শুকরিয়া আদায় করি। বলি যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ, আপনাকে আমরা রব হিসেবে পেয়ে আত্মতৃপ্তি জাহির করছি, আমরা খুশি। দিন হিসেবে ইসলামকে পেয়ে আমরা আত্মতৃপ্তি জাহির করছি, আমরা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করছি। এইভাবে আমরা সকাল সকাল সন্ধ্যায় এমনকি অন্যান্য সময়ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো এই নিয়ামতগুলো পাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন, মজবুতি দান করবেন, আমলের স্বাদ দান করবেন, আরো অতিরিক্ত নিয়ামত আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা পূর্বে যত কিতাব পাঠিয়েছেন, পূর্বের কিতাবগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে, ভিতরে অনেক কিছু ঢুকানো হয়েছে, অনেক কিছু বের করা হয়েছে। পূর্বের কিতাবগুলো বর্তমানে আর নেই। তারপরে যেগুলোকে দাবি করা হয়, তাওরাত ইনজিল বলে দাবি করা হয়, সেই কিতাবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ফায়সালা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। তারা নিজ হাতে তারা কিতাব লেখে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঈশ্বরের পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। এইভাবে তারা বলে, নিজ হাতে তারা কিতাব লেখে আর বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। তাদের জন্য আফসোস,
তাদের জন্য দুর্ভোগ। তাহলে ইহুদি এবং নাসারা তারা যারা আছে, কি এখন সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ জি, এখন তাজবিদ ক্লাস, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন, আপনাদের পড়া নেওয়া হবে ইনশাল্লাহ। যে পূর্বের কিতাবগুলো আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে, পূর্বের কিতাবগুলো আর অস্তিত্ব নেই। সেই কিতাবগুলো দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, বিদায় নিয়ে গেছে। বর্তমানে যেগুলো আছে এগুলো মানুষের হাতের লেখা, আর হাতে লিখে তারপর দাবি করেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসা। তাহলে ইহুদি নাসারা আরো যত লোকেরা আছে, তাদের কাছে যে কিতাবগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কিতাব বর্তমানে পৃথিবীতে একটি আছে, সেটা কোনটা? কোরআনুল কারীম। যেহেতু পূর্বের কিতাবগুলো এরকম বারবার পরিবর্তিত হয়েছে, ভুল ভ্রান্তি ভরপুর রয়ে গেছে, ছিল, তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে এখন যে কিতাব আসছে আবার এটাতে আবার কোনো সমস্যা আছে কিনা। তো এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই কোরআনের সূরা ফাতিহা পরেই যে সূরা নাযিল করেছেন সূরা বাকারা, এই বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, অন্য কেউ জানে বলতে পারে না। তো যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এ- এ- এই 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 সেই কিতাব, কোরআনকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন এই সেই কিতাব, এমন কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশই নেই। আল্লাহ তাআলা বলেন নাই যে এখানে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা বলেছেন ভুল তো এটা অনেক দূরের কথা, হ্যাঁ সন্দেহ এটাও দূরের কথা। ভুল তো নেই, সন্দেহ নেই, এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত নেই এই কোরআনের মধ্যে। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর এখানে আয়াতে দিয়ে বলতেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, রাসূলের প্রতি যে আমি অবতীর্ণ করেছি কোরআন, এটার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো যেটা মুহাম্মদ নবী বা মানুষ তৈরি করেছে, তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তো এই কোরআনের মতো একটা সূরা, কোরআনের মধ্যে যত সূরা আছে এর একটা সূরার মতো তোমরা সূরা বানায় নিয়ে আসো, একা একা না। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাকি তোমরা যত সাথে নিতে পারো নাও, যাদেরকে তোমরা প্রভু হিসেবে দেবদেবী হিসেবে ডাকো, হ্যাঁ যত সহযোগী আছে সবাইকে সাথে নাও, সকলে একত্র হয়ে পবিত্র কোরআনের একটি সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জ করেছেন তোমরা যদি তোমাদের কথা সত্যিবাদী হয়ে থাকো নিয়ে নিয়ে আসো। তারা তো পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। তো এরকম চ্যালেঞ্জ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন কিতাবের লেখক আজ পর্যন্ত নিজের কিতাব সম্পর্কে চ্যালেঞ্জ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ প্রত্যেক ব্যক্তি জানে আমার যা লেখা আমি লিখেছি কিতাবে, এর মাঝে কোনো না কোনো ভুল থাকতে পারে। আমার যেখানে ধরা পড়ে নাই কিন্তু এখানে ভুল থাকতে পারে, খুঁটিনাটি অনেক তথ্যগত ভুল থাকতে পারে। হ্যাঁ, তো ওনারা কিতাবাদি যারা লেখেন তারা শুরুতেই লিখে দেন আমার এই লেখা কিতাবের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি আপনাদের পরিলক্ষিত হয় তাহলে অমুক নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানালে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। তাহলে স্বীকারোক্তি দিয়ে নেয় যে আমার মধ্যে দুর্বলতা আছে, এখানে সমস্যা থাকতে পারে, থাকলে আমাদেরকে একটু জানাবেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কেউ এরকম লেখনেওয়ালা বলনেওয়ালা নাই, আজ পর্যন্ত আসে নাই, আসবেও না, যে আমি চ্যালেঞ্জ করলাম যে কিতাব লিখেছি এর মতো একটা কিতাব কেউ লেখা সক্ষম না। চ্যালেঞ্জ, এরকম বলনেওয়ালা নাই। এরকম বলনেওয়ালা কে আছেন? এরকম বলনেওয়ালা আছেন উনি যার জ্ঞানের সাথে তুলনা করার মতো কোনো জ্ঞান নাই, যার ক্ষমতার সাথে কোনো ক্ষমতা খাটে না, যার জ্ঞানের সামনে কোনো জ্ঞান খাটে না। উনি একমাত্র চ্যালেঞ্জ করতে পারেন যে আমি এমন কিতাব লিখলাম, আমার জ্ঞান এমন, আমি এমন কিতাব লিখেছি যে কিতাবের একটা সূরার মতো, একটা কেউ কবিতার মতো কবিতা লিখবে এমন কোন, হ্যাঁ তোমরা সমস্ত লোক একত্রিত হয়ে পারবে না, এটা চ্যালেঞ্জ করলাম আমি। তো এটাও কি প্রমাণ করে, শুরুটাই প্রমাণ করে দিয়ে করে, কোরআনের শুরুই প্রমাণ করে দেয় যেটা একমাত্র
হ্যাঁ, রব, মহান রব, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে কিতাব প্রাপ্ত হয়েছি, চ্যালেঞ্জিং কিতাব কোরআনুল কারীম, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি মুখ নিঃসৃত বাণী। স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়ে এটা প্রকাশ করেছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে তার কুদরতি মুখ নিঃসৃত বাণী আমাদের মুখ দ্বারা উচ্চারণ করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি এই নিয়ামত আল্লাহ তাআলা যা মহাব্বত করে আমাদেরকে দিয়েছেন তার কদর করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করবেন যে নিয়ামতের ব্যাপারে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা সঠিকভাবে কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আল্লাহ তাআলার কালামকে শেখার জন্য, আল্লাহ তাআলার কালাম পড়ার জন্য, সহিভাবে পড়ার জন্য কিছু কাওয়ায়েদ মুখস্থ করতেছিলাম। 4 লাইন কাওয়ায়েদ আমরা বলেছি মুখস্থ করব, তার মধ্যে 3 লাইন মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা সর্বপ্রথম যে লাইনটা পড়েছিলাম, লাইনটা হচ্ছে হারাকাত তানবিনের লাইন বা আকার একারের লাইন। আমরা পড়েছিলাম আরবিতে আকার একার 5টি, জবরজের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজম ওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ শব্দ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এ যা যে কয়টা যা বললাম এগুলো সবগুলো মধ্যে তবাই। মধ্যে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে হচ্ছে কম টান। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। এরপর আমরা পড়েছি গুন্নার লাইন। গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্নাহ 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের গুন্নাহ। হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্নাহ হবে। মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্নাহ হবে, না হলে হবে না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা। নুন সাকিন ও তানবিনের পরে হামজা, আইন, হা, গইন, খাল, লাম, 8 হরফের কোন হরফ আসলে গুন্নাহ হয় না। 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্নাহ হয়। নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মধ্যে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আর তৃতীয় অবস্থা আমরা জেনেছি, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুন্নাহ হয় না, ভিন্ন শব্দ আসলে গুন্নাহ হয়। এই আমরা নিয়মগুলো পড়েছি আজ পর্যন্ত। তো ইনশাআল্লাহ আজ আর নতুন পড়া পড়বো না। এই 3 লাইন কাওয়ায়েদি আমরা কোরআনে ইনশাআল্লাহ প্রয়োগ করে আজকের পড়া পড়বো। আগামী দর্শে ইনশাআল্লাহ নতুন ওয়াকফের লাইন শুরু করব, মানে থামা, যে হরফে থামবো সেখানে কিভাবে কি করতে হবে, এই বিষয়টা আমরা সামনের দর্শ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আজ আমরা পুরাতন পড়াটাই পড়বো। আমরা জেনেছিলাম নুন সাকিন ও তানবিন এর 3 অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফের কোন হরফ আসলে গুনাহ হয় না। তো সেটাই আমরা এখন দেখতেছি। তো এখানে আছে নুন সাকিন মান, এরপর 8 হরফের এক হরফ আছে মান আমানা বিল্লাহ। আচ্ছা, আমরা একটু আওয়াজ দিকে লক্ষ্য রাখি, কেউ যেন অতিরিক্ত আওয়াজ না দিই। আর বিশেষ করে বোন যারা আছে আমরা একটু লক্ষ্য রাখি। হ্যাঁ দেখেন, মিন নুন সাকিন, নুন সাকিনের পর কি আছে? 8 হরফের এক হরফ আছে, তাহলে গুনাহ হবে হবে না, স্পষ্ট হবে। মিন হাযিহিল ক্বরিয়াহ ওয়ালা খাউফুন, তানবিন এরপর 8 হরফের এক হরফ আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ফাসাল্লি লিরাব্বিকা, ওয়ান নুন সাকিন তারপর 8 হরফের এক হরফ, গুনাহ হবে না। ওয়ানহার
ইন্নাল্লাহা কানা আফুওয়ান। আফুওয়ান তানবিন পেয়েছি, এরপর গইন 18 এর এক হরফ, গুন্না হবে না, স্পষ্ট হবে। আফুওয়ান গফুরা মা লাহু ফিল আখিরাতি মিন, নুন সাকিন, এরপর 18 এর এক হরফ, মিন খলাক ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মিন, নুন সাকিন, এরপর 18 এর এক হরফ, র লাম, র র আছে, গুন্না হবে না। মির রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন, নুন সাকিন, এরপর 18 এর এক হরফ, র লাম, লাম আসছে, ওয়ালাকিন লা তাশউরুন। এরপরটা যাচ্ছি, নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফের কোন হরফ না থাকলে তাহলে তো গুণনা হবে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ইন্না আন, নুন সাকিন, এরপর 8 হরফের কোন হরফ নেই, গুণনা হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়ালা আন, নুন সাকিনের পর 8 হরফ নেই, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আল্লাযীনা হুম আন, নুন সাকিনের পর 8 হরফ নেই, আন সালাতিহিম সাহুন, মা আমারাল্লাহু বিহি আন, 8 হরফ নেই, আইয়ুসল সায়াসলা নারান যাতা নারন, নুন তানবিন, আমি বেশ কয়েকদিন আগে আমরা কোরআন করতেছি, সবগুলো খাটাচ্ছি, এখন তো এগুলো লেখার সময় না, এগুলো লিখলে তো প্রয়োজনে পরে কথাগুলো বলা যেতে পারে, এগুলো লিখলে তো আপনি মনোযোগ দিতে পারবেন না। আমার কাছে একটা কোরআন চাচ্ছেন, উনি কিসের হিসাব মেলাতে পারছেন না, তাই কোরআন থেকে সমাধান চাচ্ছেন। কয়েকদিন পর স্বপ্নটা আমাকে দুপুরেও মনে পড়েছে, সে কি করতে পারে। হ্যাঁ, আপনি ওই ওই হিন্দু ওনাকে দাওয়াত দেন, একদম দাওয়াত দেন ওনাকে, আপনি দাওয়াতের ব্যবস্থা করেন, ইসলামের দাওয়াতের ব্যবস্থা করেন। আপনি এখানে কোরআন পড়বেন, কোরআন শিখবেন, দিন শিখবেন, হ্যাঁ, ইসলামী কি বলে আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসায়। আর সামনের সেমিস্টার আপনি দাওয়াত শিখবেন, এখনো তো মনে হয় কিছু দাওয়াতের কথাবার্তা শিখতেছেন, দাওয়াত শিখে তাকে দাওয়াত দেবেন, এখন থেকে দাওয়াতে কিছু কিতাবাদি দিতে থাকেন। আপনার আমানত, মরণের পরে কি হবে, হ্যাঁ, এই সমস্ত কিছু কিতাব তাকে দেন, জান্নাত জাহান্নামের বিষয়ে। এরপর হচ্ছে আপনার আমানতটা আপকি আমানত আপকি সামে, হ্যাঁ, এরকম কিছু কিতাব তাকে দিতে পারেন, এবং তার সাথে আস্তে আস্তে মহাব্বত বৃদ্ধি করার ব্যবস্থা করে থাকেন। আচ্ছা, তারপর ওয়াওয়াজাদাকা যাল্লান, তানবিন 8 হরফ নেই, গুণা হবে। যাল্লান ফাহাদা, নাসিয়াতিন, তানবিন 8 হরফ নেই, গুণা হবে, অনুস্বর, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, আরবাঈনা সানাতান, 8 হরফ নেই, সানাতান ইয়াতিহুনা ফিল আরদ। তাহলে 8 হরফ থাকলে এবং না থাকলে, থাকলে গুণনা হয় না, না থাকলে গুণনা হয়, এই ওই দুইটা প্রকার আমরা দেখলাম। এখন তারপরেরটা, নুন সাকিন অথবা বা তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত যে নুনটা থাকে তাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। শোনেন নাই, আওয়াজ শোনা যায় না? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায় যে নুনটা থাকে, সেই লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় অবস্থা, তো এটা আমরা এখানে ভালোভাবে দেখে নিই, আগেও দেখেছি। ফাআন নুন সাকিন, নুন সাকিনের পর বা এসেছে, তো
নুন সাকিনের পর বা আসলে নুনের মাঝে নুন সাকিনের মাঝে নুনটা আছে, এটাকে মিম বানাতে হবে। আন, আনের জায়গায় আম বলতে হচ্ছে। فأنبتنا فيها حبا ফালিমা তাকতুলুনা আন, নুন সাকিন, এরপর বা এসেছে, মিম দ্বারা পরিবর্তন। আম্বিয়া আল্লাহ, ফাকাল আন, নুন সাকিনের পর বা, মিম দ্বারা পরিবর্তন। ফাকাল আম্বিউনি বিআসমা ইয়াখরুজু মিন, বা মিম দ্বারা পরিবর্তন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, ফান, নুন সাকিন, বা এসেছে। ফাম্বা ফাম্বাজাসাত, মিম্মাতুন, বা আছে, তুমবিতুল আরদ। ইয়া আদামু, আন, নুন সাকিনের পর বা, আনবিহুম বিআসমাইহিম ফি কুল্লি সুন, নুন সাকিনের পর বা, মিম দ্বারা পরিবর্তন। সুম্বুলাতিম মিআতু হাব্বাহ কওলান, তানভিনের পর বা, নুন সাকিন ও তানভিন এরপর বা। আচ্ছা, তাহলে লানের মাঝে যে লা ন, ওই নটাকে মিম বানাতে হবে। লান, লাম, লানের জায়গায় লাম হবে। কওলাম বালিগা খবীরুম বাসীর, কামাসালি জান্নাতিন, জান্নাতিন বিরাবওয়াহ আন্নাল্লাহা সামিউন বাসীরুন, সামিউম বাসীর। এভাবে নুন সাকিন ও তানভিনের পর যদি বা আসে, ওই নটাকে ম বানিয়ে পড়তে হয়। আচ্ছা, এরপর আমরা আরেকটা পড়েছিলাম, নিয়ম পড়েছিলাম। নুন সাকিনের পর একই শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে গুণনা হবে না, ভিন্ন শব্দে আসলে গুণনা হয়। এই দুইটা অবস্থা জানবো। নুন এক সাকিনের পর বোন মনে হয় একই ভিডিও চালু শব্দে, করছে। জি, এক বোন মনে হয় ভিডিও চালু করছে ওস্তাদ। আমরা একটু সচেতন থাকি, এরকম যেন না হয় কারো, কারো যেন এরকম না হয়। আচ্ছা, আপনাদের এক একজনকে কো-হোস্ট করে দিই, আপনারা এই বিষয়গুলো একটু দেখেন, সবাই একটু সচেতন থাকি। সিয়ার ভাইরা কোথায়? আচ্ছা, এক দুজনকে আমি কো-হোস্ট করে দিচ্ছি, দুই তিনজনকে, আপনারা একটু দেখেন বিষয়টা। হুম, যারা কো-হোস্ট আছেন, এরকম থাকলে ওদেরকে অফ করে দিবেন। হুম, তারপর আসেন, এত লেখালেখি করলে হবে? আমার ভিডিও অন, আমার ভিডিও অফ আছে, এখন অন অন করা নেই, আমার অফ। আচ্ছা, আসেন, তারপর আসেন। হ্যাঁ, নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না। তোমরা উদাহরণ জেনেছি, মাত্র চারটা বাক্য আছে। জি, চারটা বাক্য। সিন, নুন সাকিনের পর একই শব্দে ওয়াও আছে, সিন ওয়ানুন গায়রু সিনওয়ানিন। কিন, নুন সাকিন, এরপর ওয়াও আছে একই শব্দে, কিন ওয়ানুন দানিয়াহ। এরপর বুন, নুন সাকিনের পর ইয়া আছে একই শব্দে, বুনয়ানুন। ফিল হায়াতি দুন, নুন সাকিনের পর একই শব্দে ইয়া, ফিল হায়াতি দুনিয়া। গুণা হয়নি, স্পষ্ট হয়েছে। নুন সাকিনের পর আহ ওগুলো কি আসে? আচ্ছা, নুন সাকিনের পর
ভিন্ন শব্দে যদি ওয়া অথবা ইয়া আসে তাহলে গুণা হবে। ওয়ামিনান নাসি মান, নুন সাকিন মান, এরপর কি আছে? ভিন্ন শব্দে ইয়া আছে, গুণা হবে না, গুণা হবে। তাহলে বলতে হবে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ومن الناس من يقول آمنا এরপর দেখেন بالله মিন নুন সাকিন, তারপর ভিন্ন শব্দে ওয়াও আছে। মিউ ওয়ালিয়্যিহু ওয়ালা নাসির। ক্বালু আতাজআলু ফিহা, মান নুন সাকিন, ভিন্ন শব্দে ইয়া, এক শব্দে নাই। মান ইউফসিদু ফিহা ফালইয়াকুনু, মিন নুন সাকিন, ভিন্ন শব্দে ওয়াও। মিন ওয়ারাইকুম, মিন ওয়ারাইকুম। জি, আজ এই পর্যন্ত। সামনের দর্শে ইনশাআল্লাহ ওয়াকফ শুরু হবে। তো এখন আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে, জি, প্রথম শব্দ সূরা রাদ এর 4 নং আয়াতে কোন সূরায় আছে আপাতত এটা আমাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আপাতত ইয়া করেন, এখানে উদাহরণগুলো দেখে দেখতে থাকেন, শিখতে থাকেন। আচ্ছা, এখন আমরা কোরআন থেকে আহ যতটুকু আমাদের হয়েছে এ পড়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। যা যা ধরা হচ্ছে, পড়ানো হচ্ছে, সবাই খুব মনোযোগ সহকারে পড়বেন, ধরবেন ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বেন বাসায়। যে যত পড়বেন, খাটানোর চেষ্টা করবেন, তার তত দ্রুত সুন্দর হবে, তিলাওয়াত চালু হবে। আচ্ছা, তো আমি প্রথমে একটু এ করে দিচ্ছি, তারপর আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এখানে দেখেন ফা, ইন। আচ্ছা, সাকিব জজম তাসদিদ একসাথে হয়, জজম বাদ দিয়ে তাসদিদ ধরতে হয়। জজম তাসদিদ একসাথে আসলে জজম বাদ দিয়ে তাসদিদ ধরে পড়তে হয়। ফা ইল্লাম তাফ আলু ওয়ালান তাফআলু। খেয়াল করেন একটা বিষয়, আমরা তো বানান করে পড়ি, কিন্তু বানান করে আর কত পড়বো? এখন থেকে আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ, এবারত পড়বো, পদ্ধতিটা শিখে নিই। এতদিন আমরা পড়েছি ফা জবর ফা, হামজা লাম জের ইল, ফা ইল, লাম মিম জবর লাম, ফা ইল্লাম, এভাবে পড়তাম। এখন একটু ভিন্ন করব, সেটা হলো ফা জবর এটুকু পড়বো মনে মনে, আর উচ্চারণ করব ফা আওয়াজ দিয়ে। হামজা লাম জের এটা মনে মনে বলবো, আর উচ্চারণটা একটু আওয়াজ দিয়ে বলবো। ইল, লাম মিম জবর মনে মনে, লাম এটা আওয়াজ দিয়ে। এইভাবে বানানটা হবে মনে মনে, উচ্চারণ হবে আওয়াজ দিয়ে। এভাবে আমরা পড়বো এখন থেকে। পড়াটা শুনতে যেরকম শোনাবে, ফা ইল লাম, ফা ইল্লাম তাফ আলু, ফা ইল্লাম তাফ আলু ওয়া লান তাফ আলু ওয়ালান তাফ আলু ফাত্তাকুন নারাল্লাতী فاتقوا النار التي وقودها الناس وقودها الناس والحجارة والحجارة أعدت للكافرين। এরকম ধীর গতিতে আমরা বানানটা মনে মনে, উচ্চারণটা আওয়াজ দিয়ে, তাহলে রিডিং পড়া শুরু হয়ে যাবে এভাবে। তো আমি একটু করে দিচ্ছি, এভাবে যে পড়বো, পড়ার ক্ষেত্রে সবকিছু ধরে ধরে কিভাবে কিভাবে পড়বো। সুর তো দরকার নেই, সুর দিয়ে কি করবেন? তিলাওয়াত ঠিক করি।
সুর পরে আগে তিলাওয়াত ঠিক হোক। ফা ইল লাম, ফা ইল্লাম, নুন সাকিনের পর 8 হরফের এক হরফ আছে র, লাম, লাম আছে গুণা হবে না। ইল লাম, মিম সাকিনের পর বা মিম নেই, গুণা হবে না। লাম তাফ, যজমলা হরফ তারা ধরেছি। আ হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত, হরকত তাড়াতাড়ি করতে হয়। লু, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মধ্যে তবে এক আলিফ। ওয়া হরকত। লান, যজমকে ধরেছে। তাফ, যজমকে ধরেছে। আ হরকত। লু, এক আলিফ। ফাত, তাসদীদ হরফকে ধরা হয়েছে। তা, ফাত্তা। কুন, তাসদীদ হরফকে ধরা হয়েছে। কুন, না, না রল, লা, তি, নারল্লাতি। এভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ নুন, এটা হচ্ছে 1 নম্বর গুণনা। কিভাবে? হরকতের পরে এসেছে। যে নিয়মগুলো এভাবে আমরা ধরে ধরে পড়বো। এখন আপনাদের পড়া ধরবো, যারা যারা পড়া উত্তর দিবেন হাত তোলেন। আচ্ছা, প্রথমে পড়া শুনি আপনাদের থেকে। রোল নাম্বার 335, আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুরু থেকে এরকম ভাবে একটু তিলাওয়াত করবেন। জি ওস্তাদ। ফা ইল লাম তাফ আ লু, ফা ইল লাম তাফআলু ওয়া লান তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন না র রল লা ই فأتقوا النار التي وقودها الناس وقودها الناس والحجارة والحجارة আচ্ছা, ঠিক আছে, থেমে যান। বলেন তো এখানে গুণনা হবে কিনা? ওয়ালাং, জি গুণ হবে। এটা হচ্ছে কারণ নম্বর, এটা হচ্ছে 3 নম্বর গুণ না। যেমন নুনের নুনের নুন সাকিন ও নুনের তানবিন। আর নুন সাকিন ও তানবিনের পরে যদি 8 হরফের কোনো হরফ না আসে তাহলে গুণ হবে। হ্যাঁ, 3 নাম্বার গুণনার প্রথম অবস্থা। প্রথম অবস্থা, জি। আচ্ছা, এখানে কোনো কিছু আছে? আলু, আলু, জি লুতে একালিক টান আছে। এটা হচ্ছে মধ্যে তো, 1 নম্বর মদ আর কি, আচ্ছা, মধ্যে তবাই। এটা আসলে কি? এটা হচ্ছে 1 নম্বর গুণ না, নুনে মিমে তাসদীদে গুণ না। কোন আরো না, আচ্ছা, আরো কোনো হারকাতের পরে কিছু নুনে আছে? মিমে তাসদীদ হলে গুণ হবে। জি, 1 নাম্বার গুণ হবে, আর কি? 1 নম্বর গুণ না, হারকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে গুণ হয়। এখানে হারকাত কু, এরপরে নুনের উপর তাসদীদ আছে, এই জন্য গুণ হবে। কোন না, না এর পরে আবার একালিক টান আছে, এটা হচ্ছে হ্যাঁ, মধ্যে তবাই। জি, 1 নাম্বার গুণনা এবং মদে তবে একসাথে। জি, 1 নম্বর গুণ এবং মধ্যে তবাই। এখানে কোনো কথা? এটা এখানে এটা হচ্ছে মধ্যে তবাই। এটা হচ্ছে জেরের পরে এটা মানে ইয়ে আছে। উ, এটা মধ্যে তবাই, এটা পেশের পরে এটা হা, এটা মধ্যে তবাই, জবরের পরে খালি আলিফ আছে। এটা এটা হান, মানে এখানে একটা গুণনা হয় হা থেকে নুন কে এসে। এটা হচ্ছে ওই যে আপনার হারাকাতের পরে 1 নম্বর গুণনা, হারাকাতের পরে নুনে মিমে তাসদীদের গুণনা। তারপর নুন খালি আলিফ না, এখানে একটা মধ্যে তবাই গুণনা টান আছে, একালিক টান। হান্না। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি সুন্দর সুন্দর পেরেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখান থেকে পড়েন একটু। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات الرزق রিজকন قالوا هذا الذي رزقنا من قبل ওয়াকফ করলে কবল। আচ্ছা, তারপর وأتوا به متشابها ঠিক আছে, আপনি পূর্ব থেকে তেলাওয়াত করতে পারেন, আপনার তেলাওয়াত একটু চালু আছে। মাশাআল্লাহ, কায়েদগুলো ধরতে পারেন? এখানে এখানে কি কোন কাজে কিভাবে কি হবে? এখানে হচ্ছে তানবিনের সবাই যার পরে যার মতো বলার চেষ্টা করি। তানবিনের পরে এখানে এখানে গুণনা হবে না আর কি। কারণটা কি? সেখানে কি কারণ দর্শাতে পারবেন? তানবিনের পরে র 8 হরফের একটি 8 হরফের র আছে। 8 হরফের এক হরফটা কি? র। র। আচ্ছা, র ঠিক আছে, আছে। হ্যাঁ র। এটা কয় নাম্বার? এটা 1 নাম্বার গুণ। এটা এটাও 1 নাম্বার গুণ। 1 নাম্বার দেখে বলেন। এটাও 3 3 নাম্বার নাম্বার গুণ। 3 নাম্বার। গুণের প্রথম অবস্থা। এটা 3 নাম্বার এটা 3 নাম্বার। 3 3 নাম্বার নাম্বার। গুণনার প্রথম অবস্থা। তিন নাম্বার গুণনা হবে না। 3 নাম্বার গুণনার দ্বিতীয় হবে না। অবস্থা। হবে না। হবে না। গুণনা হবে না। 3 নাম্বার এখানে গুণনা হবে। 3 নাম্বার গুণ। গুণনা হবে। হামজা হামজা হা আইন হা গাইন খ র লাম এই হরফগুলো নাই, এজন্য হরফ নেই। আচ্ছা, এটা এটা হচ্ছে তানবিনের পরে মিম আছে। তানবিনের গুণনা হবে। গুণনা হবে, মিম আছে। তানবিনের পরে মিম। আচ্ছা, কাওয়ায়েদগুলো আমরা এখন ধরতে পারতেছি তো না? পারবো না আমরা? এটা এটা হচ্ছে নুন সাকিনের পরে ইয়া আছে। নুন সাকিনের পর কি আছে? ইয়া। আলাদা শব্দ গুণনা হবে। একটা হরফে ইয়া পড়ে না, এই জন্য গুণনা হবে। আচ্ছা, আচ্ছা, পড়ার সময় দেখি কোন নাকি আওয়াজটা যেন না আসে, অন্য ভাই বোন আপনাদের আওয়াজ অতিরিক্ত আওয়াজ কেউ দিবেন না। সিয়ার ভাইয়েরা লক্ষ্য রাখেন। সিয়ার ভাইয়েরা কই? সিয়ার ভাইয়েরা লক্ষ্য রাখেন বিষয়গুলো। আচ্ছা, তারপর আসেন, নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নেই, আর ভিন্ন শব্দে আসছে ইয়া, গুণনা হবে। গুণনা হবে। তারপর হলো এটা কয় নাম্বার গুণনা হবে, কিভাবে কি? এটা হচ্ছে 3 নাম্বার গুণনা। এই তানবিনের পরে মিম আছে, গুণনা হবে। তানবিনের পর মিম আছে, এরকম নিয়ম হয়েছে কি? তানবিনের উপর 8 হরফ নেই। হ্যাঁ, তানবিনের পর কি নেই? 8 হরফের কোনো হরফ নেই। মাশাআল্লাহ। এটাও তানবিনের পর 8 হরফ। গুণনা হবে। তানবিনের পর 8 হরফ নেই। এখানে 8 হরফ নেই। তানবিনের পর 8 হরফ নেই। এখানে হচ্ছে
আহ, মিম সাকিনের পরে মিম অথবা বা নাই, এই জন্য এখানে গুণনা হবে না। এটা পূর্ণবারিক, 1 নাম্বার গুণা। এটা পুর হবে, এখানে গুণার আলোচনা নেই, পূর্বারিক মাদ। এখানে পুর হবে। কেন? এখানে ডানে জবর আছে, জবরের পর এখানে ডানে জবর আছে, ডালের উপরে ডানের আল্লাহ ডানের শব্দে হরফের উপরে ডানে যদি জবর জবর আছে, দ্বারা পেশ হয় তাহলে লটা পোর হয়ে যাবে, পুর হয়। মোটা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা তাহলে এক দুজন একটু তিলাওয়াত, আর একটু তিলাওয়াত শোনাবেন। কে শোনাবেন তিলাওয়াত? আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। 360। জি ওস্তাদ। জি, আপনি পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে ওয়ালাহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولهم فيها أزواج مطهرات وهم মুতাহ فيها বললে কি হবে? ত কিন্তু হচ্ছে না। মুতাহ হারাতুন বলে কি হয়? তা হয়ে যায়। আছে কি ত? মুতাহহারাতুন। مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن 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 يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه ফায়ালামুনা, কয় আলিফ টান? فيعلمون না, কয় আলিফ টান? أنه জি উস্তাদ, না, কয় আলিফ টান? ফায়ালামুনা, কয় আলিফ টান? একালিপ টান নেই, টান নেই, তাহলে টান ছাড়া টান পড়ে। নেই। فيعلمون أنه الحق من حق من ربهم وعما الذين كفروا فيقولون ما ফায়াকুলু ইয়া, কয় আলিফ টান? ইয়াটা নেই আচ্ছা। فيقولون ماذا أراد الله بهذا مثلا মাশাআলান কেন? مثلا সায়ের উচ্চারণ কোথা থেকে? জিহ্বার আগে দাঁত রাখা। মাসালান। مثلا يضل يضل টান। به يضل به كثيرا কসির কেন? কাসীরা। كثيرا كثيرا রাও কেন? এটা যেহেতু যাবো র। কাসীরা। كثيرا يهدي به হ্যাঁ, قصيرا আবার কসি কেন? কা কা কাসীরা। كثيرا وما يضل به إلا الفاسقين মাশাআল্লাহ। কাওয়াইদ ধরলে বলতে পারবেন? জি ওস্তাদ, মোটামুটি। আচ্ছা, 4 লাইন কাওয়াইদ কি মুখস্থ হয়েছে? জি ওস্তাদ। 4 লাইন কাওয়াইদ, 3 লাইন কাওয়াইদ মুখস্থ আছে?
হারাকাত তানবিনের লাইন, মাদের লাইন, গুন্নার লাইন, লাইন আকারে ধরলে পারবেন? জি আপনি এখানে ধরলে পারবো, পুরোপুরি মুখস্থটা ক্লিয়ার নাই ওস্তাদ। একদম পাকা মুখস্থ লাগবে। ওস্তাদ সামনের আমি দর্শে বলবো? কেউ বলবেন না যে আমরা পারি না, সামনের দর্শে কেউ এটা বলবেন না। ওস্তাদ আমি বলবো? হ্যাঁ বলেন। জি, প্রথম কাওয়ায়েত হচ্ছে আরবিতে আকার আকার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে আহ, আহ, এক জবর হারকাত বলে। হুম। হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আহ, জজমের হরফ একা পড়া যায় না। আর ডান দিকে হরফের উচ্চারণের সঙ্গে মিলিয়ে একবার পড়িতে হয়। তাসদীদে হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, তৃতীয়বার নিজ হরকতের উচ্চারণের সাথে। এক নম্বরটা গেল। দুই নম্বর কাওয়ায়াত হচ্ছে টান। মাদের হরফ টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। হরকতে জবরওয়ালা হরকতের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারা জবর উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। এরপর হচ্ছে বেশি টান। বেশি টানের মধ্যে হচ্ছে যদি ঢেউ খেলানো চিহ্ন আসে তাহলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তরবারির মতো চিহ্ন আসলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এটা হচ্ছে 2 নম্বর কাওয়ায়েত। 3 নম্বর কাওয়ায়েত হচ্ছে গুন্না। গুন্না হচ্ছে গুনগুন করে পড়া। গুন্না হরফ 2টি, মিম নুন। গুন্না হরফ 2টি, মিম নুন। গুন্না 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে নুনে মিমে তাসদীদে গুন্না, হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে গুন্না হয়। দ্বিতীয় প্রকার গুন্না হচ্ছে মিম সাকিনে গুন্না। মিম সাকিনের মধ্যে বা অথবা মিম আসলে গুন্না হয়। তৃতীয় প্রকার গুন্না হচ্ছে নুন সাকিন ও তানবিনে গুন্না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে হামজাহা আইনহা গইন খ র লাম, এই 8 হরফের যে কোনো হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় গুন্না হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তবে নুন সাকিন বা তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা বদল করে পড়তে হয়। তারপর 3 নাম্বার অবস্থা হচ্ছে নুন সাকিন বা তানবিনের নুন সাকিন বা তানবিনের পরে যদি একই শব্দে যদি ইয়া অথবা ওয়াও আসে, নুন সাকিনের পরে একই শব্দে যদি ইয়া অথবা ওয়াও আসে তাহলে গুন্না হবে না, অন্যথায় গুন্না হবে। এটা হচ্ছে 3 নাম্বার কাওয়ায়েত ছিল। আচ্ছা জি, শুকরিয়া, জাযাকাল্লাহু তাআলা খায়ের। এখন 4 নাম্বার কাওয়াটা একেবারে সহজ, আগামী দর্শ শুরু হবে ইনশাআল্লাহ। যদি অনেক বড় দেখতে একটু বড় দেখায়, দর্শক সহজ, একেবারে সবগুলোর চেয়ে সহজ। তো তাহলে আমরা সামনের দর্শ থেকে দর্শের জন্য প্রস্তুতি নিয়ে আসবো, পড়া দিয়ে দিচ্ছি। এই তো এখান থেকে ফা ইন লাম তাফআলু, এটা হচ্ছে 24 নম্বর আয়াত। 24 এবং 25, এই 2 আয়াত মাত্র পড়া রয়ে গেল। 2 আয়াত 24 এবং 25, সূরা বাকারা 24 এবং 25 নম্বর আয়াত পড়া রয়ে গেল। আমরা খুব দেখে দেখে ফা ইল লাম তাফআলু প্রত্যেকটা যেন আমরা বুঝে বুঝে পড়ি, হরকতের জন্য তাড়াতাড়ি করেছি। তাসদীদুল হরফকে ধরেছি, মিম সিন লাম জজমাল হরফকে ধরেছি, জজমাল হরফকে ধরেছি। হ্যাঁ, হরকত মধ্যে তবাই পেশের জজমাল ওয়াও, এরকম ধরে ধরে আমরা পড়বো সবাই। ঠিক আছে ইনশাল্লাহ। এই পড়াগুলো মানে 2 আয়াত পড়া রিডিং চালু করে নিয়ে আসবেন, একদম হারাকাত তানবিন জজম তাসদীদ প্রত্যেকটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো বুঝে বুঝে ধরে ধরে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা মাস্ক করেছিলাম কোন কি পড়েছিলাম, দরুদ ইব্রাহিম না? যে স্বপ্নের বিষয়ে, স্বপ্নের তাবির আমি পারি না। আপনি স্বপ্নে যা দেখেছেন হিন্দু মাস্টার স্যারকে নিয়ে, আপনি স্যারের সাথে মহাব্বত আগে থেকে আরো বৃদ্ধি করেন। অন্তরঙ্গ বন্ধু বানাবেন না, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মহাব্বত করবেন, যে আহারে লোকটা জাহান্নামের দিকে হাঁটছে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে দেন।
বেশি বেশি স্যারের নাম ধরে দোয়া করবেন। আর তাকে আপাতত কিছু কিতাব দেন, আপনার আমানত, জান্নাত জাহান্নামের, জান্নাতের আশা এবং জান্নাত জাহান্নামের ভয়, এই সংক্রান্ত যে কিতাবগুলো, এরকম এক একটা কিতাব দিতে পারেন। মরণের পরে কি হবে, এরকম ধরনের, চোখে দেখা কবরের আযাব, এই সমস্ত বিষয়, এরকম এক একটা বই হতে পারে। আপনার আমানত, আপকি আমানত আপকি সেওয়ামে, এই বইটা হতে পারে। হ্যাঁ, এগুলো তাদেরকে দেওয়া যেতে পারে। আর যদি কোরআনের যদি কোরআন সে চায়, এমনিতে দরকার নেই, যদি কোরআন সে চায় তাহলে শুধু অনুবাদ, আরবি ছাড়া শুধু অনুবাদের কোরআন দিতে পারেন, যদি সে কোরআনের শ্রদ্ধা দেখার বলার লোক হয়। আর যদি না, তার দ্বারা কোরআনের অবমূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে না দেওয়া। এবং অতি সত্বর তার সাথে তাকে দাওয়াতের ব্যবস্থা করা, তাকে দ্বীনের ইসলামের দাওয়াত দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু মাস্ক করে নিই। আচ্ছা, যে দরুদে ইব্রাহিম কে শোনাবেন? স্যার আমি আমি এখন স্কুলে যাই না, কেন স্কুলে যান না কেন? জি, দরুদে ইব্রাহিম আপনি শোনান ইনশাল্লাহ। اللهم صل على محمد وعلى আপনি স্টুডেন্ট آل না? স্টুডেন্ট, আচ্ছা, জি আপনি পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, স্কুল শেষ হয়েছে 2021 সালে, আলহামদুলিল্লাহ। জেনারেল আর পড়েন না? তো আমি যখন ছোটবেলায় একেবারে ছোট, মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছি, তখন ছোট অবস্থায় পাঞ্জাবি পরে থাকলে যেরকম হয়তো অনেক একটু ভালো দেখায়, তো তখন ওই আমার ফুপি আছে, ফুপির সাথে আমি স্কুলে গিয়েছিলাম, আমার বড় ফুপির সাথে। তখন স্কুলের মাস্টার ছিলেন হিন্দু। তো উনি, আমি বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছি, আমাকে দেখে বলতে যে বাচ্চাটা ছেলেটা কার সাথে এসেছে। তখন ফুপি বলছিলেন যে আমার সাথে এসেছে। আমাকে ডাকানো হলো, কালিমা জিজ্ঞেস করেছিলেন উনি। তো কালিমা জিজ্ঞেস করার পর আমি ছোট অবস্থায় এরকম মাত্রই ভর্তি হয়েছি, কিছুদিন হলো। তো কালিমা কয়টা জিজ্ঞেস করেছে, বলেছি 5টা। তো কি কি, 1-2টা নাম বলতে পারছি, বাকিগুলো বলতে পারি নাই। কালিমা 1টা না 2টা বলতে পারছিলাম। তো তখন বলছিল, তা তো তুমি মুসলমানই হও নাই এখনো, মুসলমান হতে গেলে সবগুলো কালিমা মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে। তো উনি আবার একটা কালিমা শোনাইছিলেন। তো তারপর অনেকদিন পর্যন্ত তার সাথে সাক্ষাৎ হয়নি। আমি বড় হওয়ার পর যখন দাওয়াতি কাজ করি, তখন হঠাৎ স্মরণ হয়েছে ওইখানে যে একজন স্যার ছিলেন, তো উনি তো হিন্দু, এরপর আমাকে কালিমা জিজ্ঞেস করেছিলেন। তো আমি তো এখন বড় হয়েছি, সে তো এখন আমার আমার ইয়া রাখে, আমার উপর হক রাখে, আমি যেন তাকে কালিমার দাওয়াতটা দিই। তো পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে উনি আহ মন্দিরের কয়েকটা মন্দিরের সেক্রেটারি কিসের এরকম দায়িত্বে আছেন, ইসকনের ইয়েতে সদস্য হিসেবে আছেন। কথাবার্তা এখন শুনে না, অন্যরকম ভাবে কথা বলে, মানে একটু রাগান্বিত হয়ে অন্যভাবে কথা বলে। তো তারপরেও বললাম যে একটু যাই। তো ওনার বাড়িতে গিয়েছিলাম, হাদিয়া নিয়ে ওনার বাসায় গিয়েছি। তো সময় ওনার নেই, অল্প কিছু কথাবার্তা বলার, 2-4টা কথা বলার সুযোগ হয়েছে। তো আমি গিয়েই বলেছিলাম
স্যার আপনি হয়তো আমাকে চিনবেন না, পরে পরিচয় দিলাম এই আমি পরে চিনতে পেরেছি, ও আচ্ছা আপনি তো অনেক বড় হয়ে গেছেন, আমি তো ছোটবেলায় হয়তো দেখেছিলাম হয়তো। তো পরে আমি বললাম যে হ্যাঁ ছোটবেলায় দেখেছেন, আমি আমার ফুপির সাথে গিয়েছিলাম আর আপনি আমাকে কালিমা জিজ্ঞেস করেছিলেন ছোটবেলায়। তো হাসতেছে, আপনার এখনো স্মরণ আছে? আমি বললাম জি। তো সেই বিষয়টা আমাকে নাড়া দিয়েছে, আমি আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কোথাও গেলে হাদিয়া নিয়ে যাওয়া রাসূলের সুন্নাত। আমি হাদিয়া নিয়ে আসছি রাসূলের সুন্নাত আদায়ের জন্য, আপনি হাদিয়াটা গ্রহণ করেন। তো প্রথম নিতে চাই না, পরে যখন রাসূলের কথা বলছি গ্রহণ করেছে। তো এরপর বললাম যে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি, পরিষ্কার ওনার বাসায় গিয়ে বলেছি আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। উনি হাসতেছেন। তো আমি বললাম আহ, আপনি ছোটবেলায় যেহেতু আমাকে কালিমা জিজ্ঞেস করেছিলেন, তো আজ যদি আমি সেই মহাসত্যের এই কালিমার দাওয়াত আপনাকে না দেই, কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধরবেন, আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন যে তাকে আমি ছোটবেলায় কালিমা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ আমার সম্পর্কে তো তারা কিছু হলো আছে, তারপর তো সে তো এই ধর্ম নিয়ে লেখাপড়া করেছে, আপনার সত্য ধর্ম নিয়ে এসে চলেছে, ধর্মের প্রচার করেছে, কিন্তু আমাকে কোনোদিন দাওয়াত দেয়নি। তো আপনিও যদি যেন বাঁচতে পারেন, আমিও যেন বাঁচতে পারি, সেই জন্য আপনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। তো হয়তো আমার এই ভাগ্য হয়তো বলো না, তারও কি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কয়েক জায়গা থেকে তার সমানে ফোন আসা শুরু হয়েছে এবং তাকে জরুরি ভাবে মন্দিরের পক্ষ থেকে ওটা থেকে তলব করা হচ্ছে। তারপর উনি বললেন, অপারগতা প্রকাশ করে বললেন, হ্যাঁ আমার তো চলে যেতে হচ্ছে, খুব জরুরি ফোন আসছে। তো এরপর চলে গেছে। যাই হোক, কথা হলো যে স্কুলের মাস্টার, ওনার কাছে আমি পড়ি নাই, ছোটবেলায় এই করেছিলেন, সংবাদ শুনেছিলাম। এরপর দাওয়াত দিতে গিয়েছি, আপনিও এরকম একটা ব্যবস্থা করতে পারেন। হয়তো আপনি নিজে যদি না পারেন, ও আচ্ছা আপনি পর্দা বোন, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, কিতাব কারো মাধ্যমে পাঠাতে পারেন, বই পাঠাতে পারেন কারো মাধ্যমে। দিনদার এলাকায় কেউ যদি থাকে, দায়ী কেউ থাকে, আপনার ভাই বা বাবার মাধ্যমে, ওনার মাধ্যমে এভাবে দিয়ে দেন। আর যদি আপনাদের ওই এলাকায় কোনো দায়ী থাকে, দায়ীর মাধ্যমে দাওয়াতের ব্যবস্থা করেন ইনশাল্লাহ। আর যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দায়ী পাঠাবো যদি এরকম কোনো ব্যক্তি হয়। আচ্ছা আমরা এটা একটু দেখে নেই। সানা, নামাজের সানা, আমার সাথে এক দুজন একটু বলেন। এই এক দুজন সাথে কথা বলবেন, হ্যাঁ। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك সানা, এটা আপনারা খুব সুন্দর করে মাস করে আসবেন ইনশাআল্লাহ, সামনে দর্শে শোনাবেন। আর আমি এটা একবার পরে দিচ্ছি, এক দুইবার পরে আসবেন। উস্তাদ এখানে কি সুবহানাক আল্লাহুম্মা হবে না সুবহানাকা আল্লাহুম্মা হবে? সুবহানাকা আল্লাহুম্মা একসাথে মিল করে পড়েন। আপনারা যদি এভাবে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা, ভুল হবে না, দুইটাই পড়তে পারবেন। তবে একসাথে মিলিয়ে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা পড়লে ভালো হবে। এদিকে দেখেন, আমি শুধু একা একা পড়বো, আপনারা শুধু শুনবেন, এক দুইবার পরে আসবেন আর এটা ঠিক করে আসবেন। হ্যাঁ কেউ না পড়ি, কে না বলি।
আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এটা এক দুইবার পরে আসবেন আর এটা মাস্ক করে আসবেন বেশি করে সানাটা। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়া রয়ে গেল 3 লাইন কাওয়ায়েদ যা পড়েছে এটা মুখস্থটা করে সুন্দর করে মুখস্থ করে আসবেন, আর ওই 2 লাইন 2 আয়াতে প্রয়োগ করে তেলাওয়াতটা একটু চালু করে আসবেন, আর সানাটা সুন্দর করে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।